রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ বলবেন, রে সন্তান নামাজ পড়ছো? বলবে পড়ি নাই। রোজা রেখেছো? রাখি নাই। কেন? বলে আমার কোনো দোষ নাই, সব আমার মুরব্বী নেতা মা বাবা। আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, মা বাবা আমাকে রোজার দাওয়াত দেয় নাই। আল্লাহ তখন বলবে, বান্দা তোরে বিবেক দিছি, বিবেকটা দিয়ে কাজ করো নাই কেন? কত সন্তান মা বাবা চায় না নামাজ পড়বে, কিন্তু সন্তান জোর করে নামাজি হয়ে গেছে। তুই হইলি না কেন? তখন বলবে ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে আজকে ভুলের বিচার হবে। বিবেকটারে সঠিক কাজে লাগাও নাই, বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বিবেকের বিচার। তখন সন্তান আল্লাহর কাছে আরেকটা আবদার করবে, হে মালিক, যেই মা বাবার অবহেলার কারণে আমি নামাজি হতে পারি নাই, যেই মা বাবার অবহেলার কারণে রোজা রাখতে পারি নাই, আমারে যদি তুমি ইনসাফের বিচার করো, আমার একটা আবদার হলো, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। ও হাজী সাহেব, ভিআইপি প্যাকেজের হাজী, ছেলে বেপরদায় চলে, মেয়ে বেপরদায় চলে, কোনদিন দাওয়াত দেন নাই। বরং অনেক সন্তানরা রমাজানে রোজা রাখতে চায়, বাবা বাধা দেয়, চেহারা নষ্ট হয়ে যাবে। এরকম বাপ আছে না? চেহারা নষ্ট হয়ে যাবে। ওই বাবাকে যদি বলি, মোবাইল চালাইয়া তোমার সন্তানের চেহারা নষ্ট হলো, বলো কোন মেডিসিন দিয়া ভালো করবো? মাদকদের মুসলমান কসম করে বলে যায়, লিখে রাখি, ওরে মুমিন, দুনিয়াতে কত ডাক্তার বের হয়েছে, খালি বুঝায় কম খা, ডায়েট কর, শরীর কন্ট্রোল করো, খানা কন্ট্রোল করো, অনেক দিন বাঁচতে পারবা, সুস্থ থাকবা। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলে গেলাম। তবে দুনিয়ার ডাক্তারদের ডায়েট করার এত থিওরির দিকে আগাইতেছে মানুষ, যা কয় তাই শুনে। একজনে সেদিন ভাত খাওয়া বন্ধ করছে, যদি কয় ঘুমও সাইরে দিবি, ঘুম সাইরে দিবে। রসুল বলেন, এমন এক ডায়েট আমি দিয়া দিলাম, যে ডায়েট করলে কলবেরও পাওয়ার বাড়বে, শরীরেরও পাওয়ার বাড়বে। তাহলে ভালো কোনটা? দুনিয়ার ডাক্তারের